মাওলানা হুসাইন আহমদ কাসিমি, আমরা যে তওবা নিয়ে আলোচনা করছিলাম, আপনি আসলে এই তওবার ব্যাপারে আমাদের দর্শকদের জন্য আপনি কি সুসংবাদ দেবেন যে আমরা আসলে কিভাবে এই মাহে রমাদানে আল্লাহর কাছ থেকে মাগফিরাত পেতে পারি, ক্ষমা পেতে পারি? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। হযরত খুব সুন্দর আলোচনা করছিলেন। যে আলোচনার খোলাসা, হযরতের যে আলোচনা, সেই আলোচনার খোলাসা কোরআনে কারীমের একটা আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তাওবায়ে নাসুহা। নাসুহার ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম অনেক রকমের ব্যাখ্যা করেছেন, তবে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা সেটা হলো যে এমনভাবে তওবা করা যে সেই গুনাহে যেন, যেই গুনাহের জন্য, যে গুনাহ থেকে আমি আল্লাহর কাছে তওবা করছি, সেই গুনাহে দ্বিতীয়বার আর ফিরে না যাওয়া, সেই গুনাহ না করার সংকল্প করা, এর নামই হচ্ছে তাওবায়ে নাসুহা। যে কথাটাকে আল্লাহ তাআলা এইভাবে বললেন। তওবা বিষয় হলো যে এর পরেও, মানে আমি দৃঢ় সংকল্প করছি যে আমি আর গুনাহ করব না, এর পরেও যদি আবার ওটা হয়ে যায়, তা আল্লাহ বলছেন আবার তওবা করো, আবার আল্লাহ ক্ষমা করে দিবেন। এরকমভাবে আমরা যেন, মানে অর্থাৎ যে কথাটা আমরা এলাম, তো আমি গোনা করব এরকম সংকল্প রেখে তওবা করলে কিন্তু এই তওবা কার্যকরী হবে না। আমি সমস্ত গোনাকে পরিত্যাগ করলাম, গোনার জারি রাখবো, গোনার ভবিষ্যতে গোনা করব, সেই সংকল্প আমার থাকলে তওবা করতেছে, এটা আল্লাহর সাথে একটা প্রহসন। আসলে দেখুন, একটা হাদিসে আমাদের আকাবেরা বলছেন এই তওবার জন্য বা তওবা করা দরকার, এটাও একটা গুনাহ। অবশ্যই। সুতরাং আমি একটা হাদিসের কথা বলছিলাম যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ তাআলা তোমাদের চেহারা দেখেন না, তোমাদের আমল দেখেন, তোমাদের অন্তর দেখেন। তো যে ব্যক্তি তওবা করছে, সে আসলে অনুতপ্ত কিনা, সে আসলে খাঁটি দিলে আল্লাহর কাছে তওবা করছে কিনা, এবং সে যে সংকল্প করছে যে আর সে গুনাহ করবে না, এই সংকল্পে সে কতটুকু মানে পরিপক্ক, এই বিষয়টা আল্লাহ তাআলা দেখবেন, তার দিলটাকে আল্লাহ তাআলা দেখবেন। যদি আল্লাহ তাআলা দেখেন যে না আসলেই সে লজ্জিত, অনুতপ্ত, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তওবা কবুল করবেন। হ্যাঁ, আপনি যে কথাটা বলেছেন যে সে যদি পুনরায় আবার গুনাহ করে, তাহলে সেক্ষেত্রে কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হও না। বলছেন আল্লাহ বলছেন, ইয়া ইবাদি কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এখানে কয়েকটা বিষয় কিন্তু আমাদের একটু দেখা দরকার। আল্লাহ বলছেন, কুল, হে রাসূল আপনি বলে দিন আমার বান্দাদেরকে, ইয়া ইবাদি, হে আমার বান্দা। দেখেন, গোনা করার পরে ইয়া ইবাদি কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা, যারা সীমা অতিক্রম করে, মানে শুধু গোনা করে নাই, গোনা করতে 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 সীমা অতিক্রম, আজলামু হলো গোনা করা, আর আশরাফু মানে সীমা অতিক্রম করে ফেলেছে। আল্লাহ বলছেন তোমরা যারা সীমা অতিক্রম করে ফেলেছো, তাদেরকেও আল্লাহ নিজের বান্দা বলে ডাক দিয়েছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা। তোমরা যারা গোনা করতে করতে সীমা অতিক্রম করেছো, তাদের জন্য সংবাদ হলো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাও না। আমরা অনেকে মনে করি যে আমি এত গোনা করলাম, এত গোনাকে আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু আল্লাহ এইখানে এই কথা বলছেন যে তুমি কত গোনা করেছো, তোমার গোনার একটা সীমা আছে, পরিসীমা আছে, মাপা যায়, গণনা করা যায়, কিন্তু আল্লাহর রহমত তো অসীম, যার কোনো সীমা নেই।